বামফ্রন্ট বা সিপিএম এর পার্টির একটা বিরাট আদর্শগত ব্যাপার আছে। যারা সাংগঠনিকভাবে তারা ছিলেন, আপনি অনিন্দা কখনো ভোটে লড়ার জন্য আমাদের আকুলতা দেখেন। মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আকুলতা কেন? মানে কি বলবো, আমার 59-এ প্রশ্ন এসেছিল বালিগঞ্জে প্রার্থী হওয়ার, আমি বলেছি প্রার্থী হব। আবার 60 সালে প্রশ্ন এসেছিল বাঁকুড়ায় প্রার্থী হওয়ার, আমি বলেছি প্রার্থী হব লোকসভা, আমি প্রার্থী হব। একটা ব্যক্তি মানুষের পছন্দের প্রশ্ন তো আছে, এবং এটা আমাদের পার্টিকে বোঝাতে হয়েছে, ব্যক্তি মানুষের পছন্দের প্রশ্ন আছে। আমাকে নিয়ে তারা বসেছে, আমি বলে আমি কিছুতেই মানতে রাজি না। In that condition, I will leave Bengal to work in Bihar. এবারে নির্বাচনকে ঘিরে, নির্বাচন কমিশনকে ঘিরে যে প্রশ্ন দেখা গিয়েছে, তাতে এবারে নির্বাচনকে আপনারা কি চোখে দেখছেন? নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়ে যদি একটু বলেন। নির্বাচন কমিশনটা গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর নিজের পছন্দ মতো। কেন পছন্দ মতো কথাটা বলছি? সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন গড়ে ওঠা এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট করার যে বিষয়টা, সেটা এবার প্রধানমন্ত্রীর হাতে ছিল। এই অভিযোগের ভিত্তিতে, অভিযোগটা অনেকদিন হয়ে গেছে, নির্বাচন কমিশন কানে তুলো দিয়ে এবং কলম বন্ধ রেখে কোনো মন্তব্য করেনি। ফলে এবারে নির্বাচন কমিশন কোন পথে চলবে সেটা বোঝা যাবে 4 তারিখের পরে, চৌঠা জুনের পরে। কিন্তু ইতিমধ্যে প্রথম প্রকাশিত পার্সেন্টেজ অফ ভোট ইন টু ফেজ যা বলা হয়েছিল, কিন্তু সেটা 2% বেড়ে গেছে। হয় প্রথম এস্টিমেশনটা ভুল ছিল, আর না হয় অন্য কোনো কায়দায় 2% বেড়েছে।